আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে দুধ চিতই পিঠা। শীতকালে দুধ চিতই পিঠা থাকবে না তা কি হয় নাকি? দুধ চিতই পিঠা বানানোর পদ্ধতি আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা দুধ চিতই পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠা সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন লাগবে না। আর সেই সাথে পিঠাটা হবে অনেক রসালো আর অনেক সুস্বাদু। খুব অল্প সময়ে এই দুধ চিতই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই দুধ চিতই পিঠা বানানোর সময় দুধটাও ফেটে যাবে না। চলুন তবে দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাল, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাও চাল। আপনারা চাইলে 2 কাপ পরিমাণ পোলাও চাল কিংবা 2 কাপ পরিমাণ আতপ চাল দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। তবে পোলাও চালটা যদি দেয়া হয় তাহলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। এখন আমি পানি দিয়ে খুব ভালো মতো চালগুলোকে ধুয়ে নেব। হাত দিয়ে ভালো মতো কষলে কষলে এই চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি চালটাকে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটা ভালো মতন পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনারা চাইলে এখানে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসছি সারা রাত পরে। চালটা এর মধ্যে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করলে আর কোনো অসুবিধা হবে না। এখন এই যে পানিটা রয়েছে এই পানিটা আমি ফেলে দিচ্ছি। পানিটা ফেলে চালটাকে অনেকটা ঝরঝরে করে নিয়ে এসেছি। এখন পিঠাটা তৈরি করবার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। এখানে নর্মাল পানিটা আমি ইউজ করেছি। খেয়াল করবেন এখানে আমি ফুটন্ত গরম পানি কিংবা কুসুম গরম পানিটা ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। সেই সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখন দিচ্ছি 2 মুঠো পরিমাণ ভাত। যেই ভাতটা আমরা রেগুলার খেয়ে থাকি সেই ভাতটা এখানে ইউজ করবেন। চেষ্টা করবেন গরম ভাতটা দেওয়ার জন্য, এতে করে পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয়। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা নিখুঁত আর মিহি হয়েছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন থাকবে না। দেখতে পাচ্ছেন কোনো দানা দানা ভাব নেই। এখন এখানে আমি মিহি করে কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা যদি এই পর্যায়ে দেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায় দুধের শিরাটা তৈরি করবার জন্য। চুলায় একটা বড় সাইজের পাতিল আমি বসিয়ে এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যারা পিঠার মধ্যে দুধের শিরাটা খেতে একটু বেশি পছন্দ করেন তারা 2 লিটার দেবেন, আর যারা পিঠাটা মাখো মাখো খেতে পছন্দ করেন তারা এখানে 1.5 লিটার দিলেও চলবে। সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি ও তেজপাতা। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর তেজপাতা আর দারচিনি, এলাচ এগুলো আমি ফেলে দিচ্ছি কারণ এগুলো সুঘ্রাণ বেরিয়ে গিয়েছে। বলক এসে গিয়েছে। এবার দুধের পাতিলটা একটা পাশে সরিয়ে রেখে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে একটা বড় সাইজের বাটালি গুড় আমি ইউজ করছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গুড়টা গলে আসার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি আমি ইউজ করছি। এবার চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড়টা যখন খুব ভালোভাবে গলে যাবে, দেখতে পাচ্ছেন গুড়টা খুব ভালো মতন গলে গিয়েছে, কোনো দানা দানা ভাব নেই। এই পর্যায়ে গুড়টাকে একটা পাশে রেখে দিতে হবে। কষকষে গরম দুধের মধ্যে গরম গুড় কিন্তু দেওয়া যাবে না, এতে করে দুধটা ফেটে যাবে।
এখন চুলায় একটা কড়াই বসিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল আমি একটু ব্রাশ করে দিচ্ছি যেন পিঠাটা খুব ভালো মতো উঠে আসে। এবার ব্যাটারটাকে ভালো মতো নেড়ে চেড়ে 1 হাতা পিঠার ব্যাটার কড়াইয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে 1.5 মিনিট এই পিঠাটা তৈরি হতে সময় দেব। 1.5 মিনিট পরে দেখতে পাচ্ছেন পিঠাটা খুব সুন্দর মতন হয়ে এসেছে। অনেকগুলো ছিদ্র হয়েছে পিঠাটার মধ্যে, অনেকটা ফুলকো হয়েছে। এখন আরও একটা পিঠা আমি আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। আরও 1 হাতা ব্যাটার এভাবে দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1.5 মিনিটের জন্য। চুলার হিটটা কিন্তু সেই একই রকম রয়েছে। দেখতে পাচ্ছেন এই পিঠাটাও অনেকটা ফুলকো হয়েছে আর পাশ থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ছিদ্র হয়েছে। এইভাবে সমস্ত পিঠা আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার সর্বশেষ পিঠা। এই পিঠাটাও বরাবরের মতো সবগুলোর মতোই পারফেক্ট হয়েছে। এখন সেই যে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর গুড়ের শিরাটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সব কিছু একসাথে ভালো মতন মিলিয়ে নেব। গুড়টাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু এখন আর ফেটে যায়নি। এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে দিচ্ছি যেন দুধটা খুব ভালো মতো এই পিঠাগুলো শুষে নেয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 ঘন্টার জন্য। ঠিক 3 ঘন্টা পরে আমি একটা সার্ভিং ডিশে পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। সবগুলো পিঠা তো আর সার্ভ করা সম্ভব না, তাই অল্প কিছুটা পিঠা আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। অসংখ্য ছিদ্র বিশিষ্ট তুলতুলে নরম স্পঞ্জি এই পিঠাগুলো বানানোর পদ্ধতি তো দেখিয়ে দিলাম, খুবই সহজ আর খেতে দারুণ মজার। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও কতটা পারফেক্ট। আপনারা যদি এই রেসিপির A to Z ফলো করে পিঠাটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও এইরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।